হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আমি। আজকে এখানে আমি নারকেল কোড়া দিয়ে চিংড়ি শুটকির ভর্তা করে দেখাবো। এখানে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি তাওয়ায়। এখন চিংড়ি শুটকিগুলোকে তাওয়ায় একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এখন ভালোভাবে চিংড়ি শুটকিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন একটা ছোট রসুনকে তাওয়ায় ভালোভাবে আমি ভেজে নিব। পোড়া পোড়া হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো এবং নামিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে দেখেন। এখন একে একে সবগুলো আমি বেটে নিচ্ছি। চিংড়ি শুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ভর্তাটা এইভাবে শিলনোড়ায় বেটে খেতে অনেক ভালো লাগে। আগেকার দিনে এইভাবে ভর্তাগুলো তৈরি করতো এবং খেতেও কিন্তু অসাধারণ লাগতো। খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে হাতের সাথে মাখিয়েও খেতে পারেন। আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচটাও দিতে পারেন। আগেকার দিনে মা দাদিরা কিন্তু এভাবে ভর্তা রেসিপিটা তৈরি করতো। আমি কিন্তু খুবই ছোটোবেলায় ভর্তাটা খেয়েছি। এখন আমি মরিচগুলো বাটা হয়ে গেছে। নারকেল কোড়াটা আসলে বাটতে বেশি একটা সময় লাগে না, যেহেতু নরম। আর এই ভর্তার মধ্যে আপনারা চাইলে একটু ঝালটা বেশি দিতে পারেন, যেহেতু নারকেলটা মিষ্টি হয়, ঝালটা একটু বাড়িয়েই দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আসলে আমি খুব ছোটোবেলায় খেয়েছিলাম এই ভর্তাটা, এখন হঠাৎ করে মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এখন এখানে আমি ধনেপাতা কুচিটা বেটে নিচ্ছি। ধনেপাতা কুচি এবং পেঁয়াজটাকে অল্প করে আলতোভাবে বাটবেন, তাহলে ভর্তার সাথে মিশে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমার বাটা হয়ে গেছে। সবগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমার ভর্তা রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।